নমস্কার, আমি রাজেশ চক্রবর্তী। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার অসংখ্য অভিনন্দন। তো দেখতেই পাচ্ছেন আমি কি লিখেছি এখানে, বুধাদিত্য যোগ। অর্থাৎ আজ আমি এই বুধাদিত্য যোগকে নিয়ে আলোচনা করব। না, এই বুধাদিত্য যে যোগ এটা কি? আমাদের জ্যোতিষশাস্ত্রতে যে বিভিন্ন ধরনের যোগের কথা বলা রয়েছে, সেটা শুভ অশুভ মিলিয়ে, তো তার মধ্যে এই বুধাদিত্য যোগ হচ্ছে একটি অন্যতম যোগ এবং এটি একটি অত্যন্ত শুভ যোগ। তো আপনার যদি এই যোগটা থেকে থাকে তো আপনি মিলিয়ে দেখুন যে এই যোগটা আপনার রয়েছে কিনা। তো প্রথমেই জানতে হবে যে এই যোগটা থাকলে কি হয়। না, এই যোগটা থাকলে সেই ব্যক্তি কিন্তু জীবনে অবশ্যই সম্মানীয় ব্যক্তি হবেন, অর্থাৎ সমাজে তার কিন্তু প্রভাব প্রতিপত্তি অবশ্যই থাকবে। মানুষ তাকে অবশ্যই সম্মান দিয়ে কিন্তু চলবে। এবং এই যোগটা থাকলে আরেকটা যেটা জিনিস হয়, সেই ব্যক্তি জীবনে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে। সেটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, সেটা সে যে শুধুমাত্র সরকারি চাকরি পেলে যে সে জীবনে প্রতিষ্ঠিত এমনটা নয়। সে চাকরি ক্ষেত্র হতে পারে, সেটা সে বিজনেস ক্ষেত্র হতে পারে, বা বিভিন্ন ধরনের যে সেক্টর গুলো রয়েছে, সে যে কোনো সেক্টরে থাকুক না কেন, সে কিন্তু জীবনে যেভাবেই হোক প্রতিষ্ঠিত হতে পারবে। তো বুধাদিত্য যোগ এই জিনিসগুলোকে মেনলি রিপ্রেজেন্ট করে। এবং বুধাদিত্য যোগ থাকলে সব থেকে যেটা হয় সেটা হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই কিন্তু জ্ঞানী এবং বুদ্ধিমান হবে। অর্থাৎ বুধ, আমরা জানি বুধ মানে বুদ্ধি, অবশ্যই তার মধ্যে কিন্তু সেই বুদ্ধিটা থাকবে। তো এই বুধাদিত্য যোগটার নামটা এলো কিভাবে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বুধ, এক্ষেত্রে বুধা, অর্থাৎ বুধ এখানে এখানে যে আদিত্য, অর্থাৎ বুধাদিত্য, মানে বুধ যুক্ত আদিত্য সমান বুধাদিত্য, অর্থাৎ বুধ যুক্ত আদিত্য। অর্থাৎ এই যে বুধ একটা গ্রহ, তো আদিত্যও কিন্তু একটা গ্রহ। তো আদিত্যকে, না রবির অপর নামই কিন্তু আদিত্য। অর্থাৎ যদি রবি এবং বুধ জন্ম ছকে যদি কারুর একসাথে একটা ঘরে অবস্থান করে, সেটাকেই বলে বুধাদিত্য যোগ। তো আপনার ছকে কি সেই বুধাদিত্য যোগ রয়েছে? আপনি মিলিয়ে দেখুন যে রয়েছে কিনা। এবং এই যোগটা থাকলে কিন্তু আমি যে যে গুণগুলো কথা বললাম, সেই গুণগুলো সেই জাতক জাতিকার মধ্যে অবশ্যই থাকবে। তারপরে ধরুন 100 জনের ছক আমাকে দিয়েছে দেখতে, 100 জনের মধ্যে দেখা গেল যে 90 জনের এই যোগটা রয়েছে। কিন্তু দেখা গেল যে 90 জনের পেশা ভিন্ন, 90 জনই কিন্তু সম্মান পায় অবশ্যই, কেউ কম কেউ বেশি। তো এটা কেন হয়? এটা জানতে গেলে বুঝতে হবে যে তার জন্ম ছকে যে বুধাদিত্য যোগটা রয়েছে, সেটা কতখানি প্রবল, সেটা কতখানি ফল দিতে পারছে। তো সেটাকে আমি আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি। তো দেখুন, আমি এটা মুছে দিচ্ছি। এতটা পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখলে তবে আপনারা বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তো দেখুন, বুধাদিত্য যোগ থাকলেই যে সবাই যে 100% ফল পাবে ব্যাপারটা এমন নয়। বুধাদিত্য যোগ কিন্তু সব রাশিতে 100% ফল দেয় না, কিছু কিছু রাশিতে 100% ফল সে দেয় না। এই যে বুধাদিত্য যোগ, দুটো রাশিতে বুধাদিত্য যোগ দুটি ঘরে ফল দেয় 100%। অর্থাৎ দুটি ঘরে কিন্তু 100% ফল দিয়ে থাকে। আবার দুটি ঘরে ফল দেয় 80%। আবার একটি ঘরে, সরি, দুটি ঘরে ফল দেয় কিন্তু সে 40%। অর্থাৎ 2 2 4 এবং 6টি ঘর চলে গেল, এবং বাকি যে 6টি ঘর থাকে, বাকি 6টি ঘরে কিন্তু সে ফল দেয় 60% করে। অর্থাৎ দুটি ঘরে সে অ্যাকুরেট 100% ফল দেবে। এই যে দুটি ঘরে যদি কারো বুধাদিত্য যোগ থাকে, সে একদম 100% ফল পাবে বুধাদিত্য যোগের শুভ ফলটা। এবং দুটি ঘরে দেবে সে 80%, এবং সেই দুটি ঘরে 40%, বাকি যে 6টা ঘর রয়েছে সেখানে 60% করে ফল দেবে। অর্থাৎ সেই ঘরগুলোতে কিন্তু তারা এই 100% ফলটা পাবে না, তারা কিছু না কিছু এদের থেকে কম এদের কিন্তু থাকবে। তো এই ঘরগুলোকে আমাদেরকে প্রথমে পরে বুঝতে হবে যে আমার কোন ঘরে রয়েছে, আমি কি 100% পাবো, না আপনি 40% পাবো, না সে 60% পাবে। তো সেটা একটু বুঝতে হবে। দেখুন, তো এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, সেই যে ছক আমি এঁকেছিলাম এর আগে, সেই ছকে চলে যাব। ছকে চলে গেলাম। তো আমরা প্রথমেই বলেছি যে প্রথমের ভিডিওতে আমি
অবশ্যই বলে রেখেছি, আপনারা দেখতে পারেন সেই ভিডিওতে যে কোনটা কোন রাশির ঘর। এটা যদি আপনারা পুরোনো ভিডিও দেখে থাকেন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি প্রথমে বলেছিলাম এটা মেষ রাশির ঘর, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, 12টা রাশি রয়েছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে দুটো ঘরে কিন্তু 100% ফল দেবে। সেই দুটো ঘর আমি দেখাচ্ছি, দেখুন এই যে এখানে, অর্থাৎ মেষ রাশির ঘরে এখানে যদি কারো রবি এবং বুধ কারোর একসাথে থাকে, সেই বুধাদিত্য যোগটা হচ্ছে 100% বুধাদিত্য যোগ। এই ঘরে সব সময় বুধাদিত্য যোগ 100% ফল দেবে, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত হবে, সেই জীবনে অবশ্যই সম্মানীয় ব্যক্তি হবে, তার বুদ্ধি অন্যদের তুলনায় প্রখর হবে। এক নম্বর হলো। আরেকটা ঘরে 100% ফল দেয়, সেটা কোন ঘর না, এই যে সিংহ রাশির ঘর। এখানে যদি কারোর রবি এবং বুধ একসাথে থেকে থাকে, তাহলে সেই বুধাদিত্য যোগটা 100% ফল দেয়, অর্থাৎ এই মেষ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে 100% ফল দেয়। কেন দেয় না, মেষ রাশির ঘরটা হচ্ছে রবির তুঙ্গ ক্ষেত্র, অর্থাৎ রবি এখানে তুঙ্গ অবস্থায় থাকে, এবং সিংহ রাশি হচ্ছে রবির স্বক্ষেত্র, নিজের ঘর। এই নিজের ঘরে থাকার কারণেও এখানে 100% ফলটা দেয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন নিজেদের বাড়িতে থাকি যে স্যাটিসফ্যাকশনটা পাই, একটা অন্য লোকের বাড়িতে থাকলে কি সেই স্যাটিসফ্যাকশনটা পায়? অর্থাৎ একটা গ্রহ তেমনি নিজের ঘরে থাকলে যে শুভ ফলটা দেবে, অন্য ঘরে সেই শুভ ফলটা সে দিতে পারবে না। অর্থাৎ চলে গেল দুটা ঘর যেখানে 100% ফল দেয়। এরপর আমি বলেছিলাম দুটো ঘরে 80% করে ফল দেয়, অর্থাৎ সেই দুটো ঘরকে আমাদেরকে জানতে হবে। নাম্বার 1 যেটা হয় সেটা হচ্ছে মিথুন রাশির ঘরে। এইখানে যদি কারো রবি এবং বুধ থাকে, সেই বুধাদিত্য যোগটা 80% ফল দিয়ে থাকে। এর মতো 100% না দিলেও 80% ফল কিন্তু দেবে। আরেকটা ঘরে যেটা, সেটা হচ্ছে কন্যা রাশির ঘরে। এইখানে রবি এবং বুধ যদি থাকে, তাহলে কিন্তু সেটা 80% ফল দেয়। অর্থাৎ এই মিথুন রাশির ঘরে এবং কন্যা রাশির ঘরে যদি কারোর বুধাদিত্য যোগ থেকে থাকে, তাহলে সেটা 80% ফল দেয়। কেন দেয়? কারণ এই যে মিথুন রাশির ঘরটা, এটা হচ্ছে বুধের স্বক্ষেত্র, এবং কন্যা রাশির ঘরটা হচ্ছে বুধের স্বক্ষেত্র, সেই কারণে এখানে 80% করে সে ফল দেবে। এরপরে বলেছি যে দুটি ঘরে সে কিন্তু মাত্র 40% করে ফল দিতে পারে। সেই দুটো ঘর কি কি না, এক নাম্বার এই যে তুলা রাশির ঘর। এইখানে যদি কারোর রবি এবং বুধ থেকে থাকে, তাহলে সে কিন্তু 40% ফল দেবে। আরেকটা ঘরে এই মীন রাশির ঘরে, এখানে যদি কারোর রবি এবং বুধ থেকে থাকে, তাহলে সেটা কিন্তু 40% ফল দেবে। কেন ফল দেবে 40%? কারণ এই তুলা রাশির ঘরে রবি কিন্তু নিচস্ত থাকে, এখানে রবির কোনো পাওয়ারই থাকে না, সেই কারণে কিন্তু বুধাদিত্য যোগটা এদের মতো প্রবল নয়, এখানে মাত্র 40% কাজ করবে। আর এই ঘরে কেন 40% কাজ করে না, এই ঘরটা হচ্ছে বুধের নিচ ক্ষেত্র, এখানে বুধ একেবারে পাওয়ারলেস অবস্থায় থাকে, এই কারণে এটা ফল দেবে 40%। আশা করছি বুঝতে পেরেছেন। তো বাকি যে সমস্ত ঘরগুলো রয়েছে ছটা, 1, 2, 3, 4, 5, 6, যে ঘরেই থাকুক না কেন, সেগুলো ফল দেবে 60% বুধাদিত্য যোগ, অর্থাৎ এদের থেকে একটু বেশি, কিন্তু এদের মতো নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো পরবর্তীতে আমি অন্যান্য আরো যে গ্রহগুলো রয়েছে বা অন্যান্য যে শুভ যোগ রয়েছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। সঙ্গে থাকবেন। নমস্কার।